আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা সবারই জেনে রাখা উচিত। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বুকে ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে দৌড়ি। বুকে ব্যথা, বুকে ব্যথা যখন হার্টের কোনো প্রবলেম হয় তখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কিন্তু তার কিছু কিছু সিমটম আছে, অবশ্যই সেগুলো জেনে যাবেন। বুকে প্রচন্ড ব্যথা, সেটা কিন্তু সাধারণভাবে বলে বোঝানো যাবে না যে কি পেন, বুকে ব্যথা হয়, বুক ভারী ভারী ভাবে, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ইমার্জেন্সি দেখাবেন বা ইমার্জেন্সি হসপিটালে যাবেন। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে costochondritis, মানে বুকের একটা হাড়ের মধ্যে যে জিফার স্টার্নাম থাকে, এটা বলে জিফার স্টার্নাম। ওকে দেখুন, এই যে বলে জিফার স্টার্নাম, এই স্টার্নামের দুটো পাশে আমাদের বুকে ব্যথা হয়। এই যে স্টার্নাম, এটা বলে স্টার্নাম, বুকের ঠিক মাঝখানটা, এটা বলে জিফার স্টার্নাম। সবার বুকের মাঝখানে হাত দিলে বুঝতে পারবেন স্টার্নাম আছে। এইখানটা নিচ ঠিক দুটো স্টার্নামের মাঝখানে এই যে স্টার্নামটা এটা আছে, স্টার্নামের দুটো লিপসের মাঝখানে জায়গাটা আছে, এখানটা হাত দিলে দেখবেন নরম একটা তপ্ত করে ভাব থাকে, এটাকে জিফার স্টার্নাম বলে। ঠিক এই জায়গাটা, এই যে তপ্তকে ভাবটা, সেটা হচ্ছে জিফার স্টার্নাম। এই যে স্টার্নামটা দেখলেন এবং তার পাশে যে এই যে লাল লাল দাগগুলো দিয়ে গেছি, এগুলো হচ্ছে যে হাড়ের সঙ্গে কাটলেজে কস্টোকন্ড্রাইটিসের পুরো মানেটা হচ্ছে, কষ্ট কথা বলছে হাড়, কন্ড্রাইটিস মানে হচ্ছে আমাদের কার্টিলেজ, আর আইটিস কথা বলা হচ্ছে ইনফ্লামেশন বা ফুলে যাওয়া বা ব্যথা। তা কস্টোকন্ড্রাইটিস এই যে হাড়ের সঙ্গে যে কার্টিলেজের যোগাযোগ, এই যোগের যে জায়গাটা, সেইখানটায় আমাদের ব্যথা হতে পারে। এই ব্যথাটা কি করে হয়? ব্যথাটা হয় কোনো ধরনের ভারী জিনিস তুলতে গেছেন আপনি, তার জন্য ব্যথা হতে পারে। কোনো কারণে ধরুন ঘুমের থেকে উঠতে গেছেন, প্রচুর পরিমাণে স্ট্রেস হয়ে গেছে, বা বেঁকে শুয়ে আছেন, তার জন্য হতে পারে। কোনো কারণে দীর্ঘক্ষণ ধরে ড্রাইভ করছেন বা আপনি ফ্লাইটে আছেন, সেসব ক্ষেত্রে দীর্ঘদিন চুপচাপ বসে আছেন, তার জন্য পিঠে ব্যথা হতে পারে। বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকদিন ধরে কাশিতে ভুগছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো দেখা দিতে পারে। আরও বিভিন্ন রকমের সিমটম থাকতে পারে। যেমন আপনি ঘুম থেকে উঠলেন, হঠাৎ একটা হাঁচি দিলেন, হঠাৎ দেখুন পিঠে একটা প্রচন্ড পরিমাণে ব্যথা এসে গেল। তো সেই সব ব্যথাগুলো তো একটা কস্টোকন্ড্রাইটিসের একটা রোগ, আর সেই সিমটম দেখা দেয়। কিন্তু মেনলি পার্ট, আপনি ঘুরতে গেলে দেখবেন এখানে ব্যথা হচ্ছে, বেরিয়ে ঘুরতে গেলে ব্যথা হচ্ছে, হাত তুলতে গেলে ব্যথা হচ্ছে, সেই সব সিমটমগুলো থেকেই বুঝতে হবে যে এটা কিন্তু বুকে বা হার্টের কোনো সমস্যা নয়, এটা হচ্ছে কস্টোকন্ড্রাইটিস। তার মানে হচ্ছে হাড়ের সঙ্গে কাটলের যে যোগাযোগ, এই যে দাগটা দিয়েছি, এই যোগাযোগের জায়গাটা আমার ব্যথা হচ্ছে। এই ব্যথাটা আমরা কি করে নির্মূল করবো? সিম্পল দু চারটে জিনিস বা দুটো ব্যায়াম আমি দেখাবো। অনেক ব্যায়াম আছে, অনেক টাইপের ব্যায়াম আছে। আমি বাবাদের একটা কথা বলেছি, দেখুন মানুষ মাত্রই তার শরীরগত গঠন আমাদের প্রত্যেক মানুষের এক হতে পারে, কিন্তু তার চারিত্রিক গঠন অন্য হতে পারে। তার কারণ কি, আপনি ধরুন কোনো জ্বর হয়েছে, একই ওষুধে আপনার সারছে না, কোনো অন্য লোকে সেরে যাচ্ছে। তারপরে যে সেই জ্বরের ওষুধটা কি খারাপ তা নয়, তাহলে শরীরের উপর ডিপেন্ড করে। সুতরাং আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এটা আপনার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগতে পারে বা নাও লাগতে পারে, কিন্তু ডিফারেন্ট টাইপসের আমি ব্যায়াম দেখাবো, যেটা আপনার পক্ষে ভালো হবে সেটাই আপনি নেবেন, সেই ব্যায়ামগুলোই আপনি করবেন, দেখবেন আপনি এর থেকে মুক্তি পাবেন। মানে এর সঙ্গে এমন কোনো দৌড়ঝাড়ের ব্যাপার নেই যে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখিয়ে যে আমি এক্ষুনি ওষুধ খেতে হবে। ওষুধ খেতেই পারেন, ব্যথা কমান ওষুধ খেতে পারেন, কিন্তু সেটা সাময়িক। কিন্তু মেইন যে স্ট্রেচিং আছে, যে স্ট্রেচগুলো করলে আপনি সুস্থ থাকবেন, সেই বিষয়ে আজকে আলোচনা। তাহলে আমরা চলুন দেখি কস্টোকন্ড্রাইটিস এর যে ফাংশনটা পরিষ্কার করে দিলাম। বুকে বা পিঠে ব্যথা হতে পারে, যে জায়গাটা জুড়ে গেছে সেই জায়গাটা। আবার আমি এই স্কেলেটনটাও দেখালাম, এবার এই স্কেলেটনটা দেখায়, এটা আমাদের স্কাল। এই স্কালের সঙ্গে সঙ্গে এই যে কার্টিলেজ, এই যে কার্টিলেজ আমি দেখাচ্ছিলাম, এই যে লাল যে পার্টটা, এই কার্টিলেজের সঙ্গে যে হাড়টা যে যোগাযোগ, এই যে কার্টিলেজের জায়গা, এই যে কার্টিলেজ, এই কার্টিলেজের সঙ্গে এটা হচ্ছে পিছন দিকে পিছনে শীত দাঁড়াবার। আর এই যে কার্টিলেজ দেখছেন, কার্টিলেজের সঙ্গে যে হাড়গুলো যে যোগ হয়েছে, এই যে হাড় যোগ হয়েছে, এই যে জায়গাটা, এই জয়েন্টের জায়গাটাই আমাদের ব্যথা হয়। যেখানে পিঠ ঘুরতে বা উপরে হাই তুলতে গেলে আমাদের ব্যথা হয়, সেটাকে বলে কস্টোকন্ড্রাইটিস। এই ব্যথাটা এবারে আমি আলোচনায় আসি, কস্টোকন্ড্রাইটিস সারাবো কি করে বা কি উপায় আমি কস্টোকন্ড্রাইটিস সারাবো। অবশ্যই আমাকে জেনে রাখতে হবে যে বিছনায় আমি শোবো, সেই বিছনাটা যেন হার্ড সার্ফেস টাইপের হয়, পুরোপুরি হার্ড না হলেও যেন নরম হয়, বেশি গর্ত যেন আমাদের আনইভেন সার্ফেসে যেন না হয়, সেটা অবশ্যই দেখবো। অবশ্যই আমাদের ক্ষেত্রে যেটা মেন কাজ, সেটা যে মেন কাজ সেটা হচ্ছে আমাদের শরীরভাবে, আমরা শারীরিকভাবে আমরা একটু সকালে একটু হাঁটা চলা বা ব্যায়াম অবশ্যই করবো। আর যদি যে কোনো লোকের ক্ষেত্রে যাদের ফিজিক্যালি আনফিট হয়, তাদের ক্ষেত্রে এই রোগগুলো বেশি করে দেখা দেয়। দীর্ঘক্ষণ ড্রাইভ করা, দীর্ঘক্ষণ গাড়ির সিটে বসে থাকা, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা দেয়। তা শুধুমাত্র হাত তুলতে গেলেই ব্যথা হতে পারে বা পিছনে ঘুরতে গেলেই ব্যথা হতে পারে, এই সিমটমগুলো থেকেই আমরা ভয় পেয়ে যাবো না। কস্টোকন্ড্রাইটিস এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনি ফিজিওথেরাপিস্টের কাছে গেলে আপনাকে আল্ট্রাসাউন্ড দিতে পারে, বা আপনি গরম সেক দিতে পারে, বা অবশ্যই রোদ্দুরে বসে আপনি এটা দেখবেন অনেক বেশি রিলিফ পাবেন। ভিটামিন ডি যেটা আমরা রোদ্দুর থেকে পাই মর্নিং সেশনে, সেটা দুপুরের আগে, সেই সেশনগুলো করলে দেখবেন আপনি অনেকটা মুক্তি পাবেন। এবার কি কি ব্যায়াম আমি এর থেকে কস্টোকন্ড্রাইটিস থেকে করবো, সেই ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি, করুন, দেখুন। এবারে প্রথম যে ব্যায়ামটা, 1 নম্বর যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি, সেটা ভালো করে দেখে নিন। সিম্পল, বাড়িতে যে কোনো স্টিক থাকতে পারে, বাড়িতে যে কোনো লাঠি থাকতে পারে, সিম্পল ধরে এটাকে পুরো স্ট্রেচ করতে হবে। এগুলোকে পুরো স্ট্রেচ করে নিয়ে পিছনের দিকে স্ট্রেচ করুন।
ততটা স্ট্রেচ করা যায়। যেমন আমরা এইখান থেকে পুরো স্ক্যাপুলায় পিছনে স্ক্যাপুলা পর্যন্ত প্রেশার পড়ছে। হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই থেকে দিন 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এরকম করে করে আপনি 5টা করে করতে পারেন রিপিটিশন, আস্তে আস্তে বাড়িয়ে 10টার দিকে করতে পারেন। আর এই একটা এক্সারসাইজ দেখলাম 1 নম্বর। আর 2 নম্বর আমি যেটা দেখাচ্ছি, 2 নম্বরটা হচ্ছে আপনার স্ক্যাপুলাটা, এই পিঠে যে স্ক্যাপুলা, এই যে স্ক্যাপুলা যে হাড়টা, এই যে পিঠে যে আমাদের স্ক্যাপুলা হাড়, এই স্ক্যাপুলা হাড়ের পিছন দিকটাকে আমরা ওপেন করবো, খুলবো আর বন্ধ করবো। তার সঙ্গে সঙ্গে রিপকেজ যে পার্টটা, এটাকে আমরা ব্রিথ আউট করবো। রিপকেজ যে পার্ট দেখালাম, এটাকে আমরা ব্রিথ ইন ব্রিথ আউট করবো। দেখে নিন ভালো করে ব্যায়াম, সেকেন্ড ব্যায়ামটা 2 নম্বর ব্যায়াম। সেরকম রেখে দেখুন আমরা রিপকেজ ফুলে যাচ্ছে, তার মানে costochondritis, যে বললেন যে হাড়ের সঙ্গে কার্টিলেজ যে যোগাযোগের জায়গাটা, সেইখানটা যদি ইনফ্লামেশন হয়, সেই জায়গাটা যদি স্ট্রেচ আউট করি এবং সেই যদি ফুলিয়ে রাখি, তাহলে ক্ষেত্রে সেই জায়গাটা খুব উপকারী হবে। দেখুন ভালো করে। পাঁচবার দেখলাম, তাহলে রিপকেজটা আমাকে ফুলাতে হবে, যাতে যে পার্ট, যে জোরের যে পার্টটা, জোরের পার্টটাকে আমরা খুলছি আর বন্ধ করছি, খুলছি বন্ধ করছি। এবারে ব্যাপারটা বুঝে গেছি costochondritis-এর ব্যাপারটা। ফার্স্ট এক্সারসাইজ, সেকেন্ড এক্সারসাইজ এবং থার্ড এক্সারসাইজ আমি দেখাচ্ছি। এবার costochondritis-এ এই ব্যায়ামটা মেইনলি ব্যায়াম দাঁড়িয়ে করতে পারেন বা শুয়ে বিছনাতেও অনেক সময় করা যায়, যদি স্ট্রেচ আউট করতে পারেন। আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, অবশ্যই করুন। আর এই থার্ড ব্যায়ামটা মনোযোগ দিয়ে দেখুন, থার্ড পার্টে একটু বিশেষত্ব আছে, হাতটা কোন পজিশনে রাখতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। চলুন থার্ড পার্টে যাই, চলুন থার্ড ব্যায়ামটায় যাবো। থার্ড ব্যায়ামটা যা বললাম, বিশেষত্ব হচ্ছে হাত কিন্তু দূর থেকে এরকম করলে হবে না, বা দুটো পার্টে আমি করতে হবে। হাতটা যদি এরকম রেখে, হাতটা যদি আমি এর পজিশনে রাখি, দুটো যেমন টাচ করলাম, দুটো হাত, দুটো এলবো আমি টাচ করছি, দুটো এলবো ওয়ালে রাখছি, দেয়ালে রাখছি, টাচ করে আমি সামনের দিকে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখুন দুটো স্ক্যাপুলা এবং প্রেসার পড়ছে, বুকের রিপকেজটা কিন্তু প্রেসার পড়ছে। লোকে দেখুন হাত ধরে রেখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। দুবার 5বার করে দেখাচ্ছি। লোকে দেখুন এগুলো কোন পজিশনে আছে। দুটো 1 2 3 4 5 6 7 8 9 10। 3 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10। 4 repetition. Last one 1 2 3 4 5 6 7 8 9 10। এই পার্টটা বললাম, এটা একটা জন্য রিপকেজের জন্য বললাম, এটা একটা পার্ট থার্ড এক্সারসাইজের। এবং এটাকে আরো যদি স্ট্রেচ করি, তাহলে আমার হাতটা যেরকম স্ট্রেচ হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার পেক্টোরালিস মাসলস, এই বুকে এই মাসলসটা বলে পেক্টোরালিস, এটা ফুলে থাকে, পেক্টোরালিস মাসলসটাকে স্ট্রেচ করানো হচ্ছে। ওটাকে দেখুন হাতটা যদি আমি আরো উপরে তুলে দিই, তখন করেছিলাম এখানে, এবার করছি হাতটাকে উপরে দিয়ে দেখুন স্ট্রেচ করাচ্ছি, যাতে পুরো রিপকেজের যে দুদিকে রিপকেজের পাশে যে মাসলস গুলো আছে, পুরোটাকে স্ট্রেচ করানো হচ্ছে। দেখুন ভালো করে হাতটা আমি তুলে দিয়েছি উপরে, এবার প্রেসার দিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তিনবার 1 2 3 4 5 6 7 8 9 10। 1
1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে প্রথমে যখন আমি এটা করেছিলাম নিচে এলবো রেখে করেছিলাম, সেটা হচ্ছে নিচের দিকে পার্টটার পুরোটা যখন স্ট্রেচ করলাম, পুরো রিব কেজটার মধ্যে প্রেশার দিলাম। তা এই costochondritis পার্টটা আমি পুরো বুঝিয়ে বললাম। বুকে ব্যথা হলে যে ডাক্তার কাছে যাবেন, অবশ্যই যাবেন, সেটা তো আমাদের বাধ্যবাধকগুলো যেতেই হবে। কিন্তু এই ইনফরমেশনটা আপনি বাড়িতেই দেখতে পারেন যে ব্যথাটা কোথায় হচ্ছে। বুকের পিছন দিকটা হচ্ছে বা জিফার স্টার্নাম নিতে পারে, জিফার স্টার্নামের এই দুটো পাশে হচ্ছে কিনা, তাহলে আপনি জেনে যাবেন যে এটা রোগটা বুকের ব্যথা না বা চেস্ট পেন না, চেস্ট পেন মানে হার্টের পেন না, এটা costochondritis। costochondritis-এর পুরো ব্যাপারটা আমি বলে দিলাম। এবারে আমার যেটা বক্তব্য, যে আমি যে ফিজিওথেরাপিস্ট ডিপাঞ্জান সম্বন্ধে বলছি, আমার এই বিষয় নিয়ে প্রচুর ভিডিওস আছে, যে সমস্ত ফিজিক্যাল রিলেটেড, সেই ভিডিওগুলো অবশ্যই দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আর একটা জিনিস বলি, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। দেখবেন আপনার ফিজিক্যাল কন্ডিশন, আমাদের শরীরের ভিত্তিতে যা যা সম্পর্ক আছে বা যা যা প্রয়োজন, একটা ফিজিওথেরাপিস্টের কাছে যা যা আপনার ডাক্তারের রেফার করে বা ডাক্তারের কাছে যা যা পাওনা, সব আমার ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। নমস্কার।